তো রাসূল উম্মতি উম্মতি বলে খুঁজবে উম্মতের রাসূলের বারগাহে হাজির হওয়া রাসূলুল্লাহ সুপারিশ করুন সুপারিশ করে জান্নাতে চলে যাব আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে পড়ে যাবে ইয়া রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে মারহাবালাই করে দাও আল্লাহ আমার উম্মতকে মারহাবালাই করে দাও আমার উম্মতকে মারহাবালাই করে দাও তোকে নামের মধ্যে লেখা রয়েছে আর সে আযান থরথর করে কাঁপবে আর সে আযান থরথর করে কাঁপবে এ হাবিব ইয়ারফাউর রাসাকা এ হাবিব সিজদা থেকে মাথা মোবারক তোলো এ হাবিব সিজদা থেকে মাথা মোবারক তোলো তো নবী বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ সাজদা থেকে মাথা মোবারক তুলবো না ততক্ষণ না পর্যন্ত আপনি আমার উম্মতকে আমার হাওয়ালায় না করে দেবেন তো আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এ হাবিব বলেছিলাম ওয়াদা করেছিলাম তোমাকে এতটা দেব তুমি খুশি হয়ে যাবে এ হাবিব চাও কি বলো তো রাসূল সেদিন কিছু চাইবে না গুনাহগার উম্মতের বখশিশে দোয়া করবে আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও তো আল্লাহ বলবে আমার হাবিব যাও তোমার সকল উম্মতকে তোমার হাওয়ালায় করে দিলাম যাকে ভালো হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাও কে ভালো চাও তো বোঝা গেল জান্নাতেরও তাকসীম করবে নবী জোরে বলুন সুবহানাল্লাহ আর জাহান্নামে যাবে কে সেও তাকসীম তাহলে সে নবী ছাড়া কোনো উপায় আছে আর আমার ইমাম বলছে পঞ্জাতনের দুশমন তো জান্নাতে প্রবেশ করতেই পারবে কেন জান্নাতে নারীদের সরদারিনী কে হবে মা ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আর নওজওয়ানদের সরদার হবে মাওলা হাসান মাওলা হুসাইন আসসালাতু মিফতাহুল জান্নাত আমার ঠক ঠক করে মাথা ঠুকে দেবার নবী তোমাকে জান্নাতে যাবে নবীকে জান্নাতে নিয়ে যাবে এত সহজ কথা জান্নাত সহজ জান্নাত এত সহজ না আরে আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি কিন্তু সে চাবি থাকবে কার হাতে রাসূলুল্লাহর হাতে আর নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের চাবি দেবে না যতক্ষণ না পর্যন্ত মাওলা আলী তাকে টিকিট না দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ না পর্যন্ত মাওলা আলী তাকে টিকিট না দেবে রাসূল জান্নাতের চাবি দেবে না তো বোঝা গেল এই গাদ্দারি করে রাসূলুল্লাহর আহলে বাইতের সঙ্গে জান্নাত যাবে মাওলা হাসান হুসাইনের বিরোধিতা করে নামাজ পড়ে জান্নাত যাবে রাসূলকে মাটি তৈরি বলে নামাজ পড়ে জান্নাত যাবে দাঁড়িয়ে কিয়াম করা হারাম বলে দিয়ে জান্নাত পড়ে নামাজ পড়ে জান্নাত যাবে পেয়েছে কোথায় হবে না কোনো উপায় নাই নবী রাজি তো সব রাজি নবী নারাজ তো সব এই জন্য কার দামান ধরতে হবে মজবুত করে রাসূলুল্লাহর দামান মজবুত করে ধরতে হবে রাসূলুল্লাহর দামান ছাড়া কোনো ইবাদতের দাম নাই এমন কোনো ইবাদত নেই যে ইবাদতে আমার নবীর প্রেম নেই আর যেই ইবাদতে নবীর প্রেম নেই ওটা ইবাদতই নয় এমন কোন ইবাদত নেই যে ইবাদতে নবীর প্রেম নেই আর যেই ইবাদতে নবীর প্রেম নাই ওটা ইবাদত নয় কারণ আগে নামাজ রোজা হজ যাকাত কিছু তো আগে যখন নবী আর নবীকে আল্লাহ সৃষ্টি করবে তো আল্লাহর মনে আগে প্রেম জাগেনি আল্লাহ রাসূলের নূরকে সামনে রেখে বলে সুম্মা ক্বালা কুনি হাবিব এই নূর তুই আমার বন্ধু হয়ে যাও আনতা ইশকি ওয়া আনা ইশকুকা তুমি আমার ইশক আর আমি তোমার ইশক জোরে বলে তো প্রেম তো সৃষ্টি হয় আরে প্রেমেরই খেলা চলছে এই দুনিয়া কিসের খেলা চলছে প্রেমেরই খেলা চলছে এই প্রেমের খেলায় যারা খেলতে পেরেছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে আর প্রেমের খেলায় যারা খেলতে যারা পারেনি তারা ঠ্যাং খাড়া করে শয়তান ওয়ালা তাই একটা কবি লিখেছিলেন কি লিখেছিলেন আপনারা শুনেছেন বাংলা কালাম ওটা আপনাদের দিকে হয় সবাই পড়েই কালামটা তো আমি এক দুই ছন্দ পড়ছি শুনেন বাংলা ভাষায় একটা কবি লিখেছেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে যদি বলুন সুবহানাল্লাহ আর অনেক হবে কি হবে না মুরব্বি সাহেব শুনবেন হবে না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে আইশ করুনি নবীর প্রেমে আইশ করুনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমে আইশ করুনি
তন্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার বলুন সুবহানাল্লাহ প্রেম দরিয়া দরিয়া আছে তোমার ভেতরে মুর্শিদের কাছে কি জানো আমার দরিয়া যাও পীরের সাহবাতে বলবে ফয়জান জলসা করে কাছে বলেতে ভেতরে দরিয়া আছে দরিয়াটা দেখিয়ে দাও মুর্শিদ দেখিয়ে দেবে अरे बाबा ये खानकाही आदमी है और खानकाही आदमी खानकाही खानकाही बयान बनता है और वो बयान उसे समझ में आता है जो खानका तक निस्बत रखता है দরিয়া আছে না প্রেমের দরিয়া এখন ভালোবাসেন একটা দরিয়া হাবুডুবু খান না হ্যাঁ খান না আরে বাবা গাড়ি গাড়ি ভালোবাসেন বাড়ি কই তো ভালোবাসেন হাবুডুবু খাই না একটা করব বাইটে এই তো দরিয়া আর দরিয়া আছে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর ময়দান পাড়ি দেবে হাসর ময়দান পাড়ি দেবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আরে কোন হানজালা হায় হায় রাসূল জঙ্গের ময়দানে তো বিবি কে ছেড়ে দিয়ে চলে যায় রাসূলুল্লাহর মুহাব্বত আরে বলুন না সুবহানাল্লাহ ইয়া মুহাব্বা এখন ধরুন ইমাম সাহেব এখন ইসলামের এগুলো কোন গাদ্দার দুশমন দ্বীনের দুশমন যারা তারা কথা বলেছে ইমাম সাহেব হয়তো এনার বিরুদ্ধে আমার তাবিদের দিন ভাই এনারা জিহাদের ঘোষণা করেছে কি ঘোষণা করেছে এর বিরুদ্ধে প্রতিবাদী মিছিল হবে কেন বললো আজকের ভিতরে দেখা গেল একটা নওজওয়ান ইমাম সাহেবের ভালোবাসার ছেলে সে বিয়ে শাদী করে নিজের বউকে নিয়ে এসেছে এখন ইমাম সাহেব যদি আটকে থাকে তাহলে দিন সাহেব আটকে থাকে নাকি ছেড়ে দিয়ে যাবে কেউ যাবে যাবে ছেড়ে দিয়ে না 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 ইমাম সাহেব আটকে থাকে কবি সাহেব আটকে থাকে যাও কেন কিন্তু দেখো ये কেমন প্রেম ছিল আশিক ও মাসুকের খেলা দেখো ये प्रेम देखो अरे बीबी के बोल चल बीबी अरे আমার রাসূল দিন কে প্রচারের জন্য গাদ্দার দিনের দুশমনদের বিরুদ্ধে জঙ্গের এলান করেছে আমি যদি না যাই তবে রাসূলের প্রেম সাবিত হবে না কেমন পাগল হলো কেমন দিওয়ানা হলো নবী তো নিজের বিবিকে বাড়িতে রেখে বিবির কপালে শুধুমাত্র একটি চুম্মা দিয়েছিলেন আর মুসলমান শোনো বিবিকে বাড়িতে রেখে রাসূলুল্লাহ তাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়েছে শহীদ হয়ে গেছে সবার লাশ খোঁজা হয় সবার লাশ মোবারক খুঁজে পাওয়া যায় কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না বলে আল্লাহর নবী বলেন খোঁজো সাহাবারা বলেন খোঁজো খুঁজে পাওয়া যায় না অবশেষে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি দৌড়ে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই অবস্থায় দাফন করে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী আসবার সময় আমার কপালে এরা চুমা দিয়ে এসেছে এর উপরকে গোসল দেওয়ার জন্য বলতে এসেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি জানতেন না আমার নবী সব জানতেন আমার রাসূল দেখতেছেন কি খেলা চলছে দেখেন আল্লাহু আকবার দেখছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারকে গোসল আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জমজমতি করছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই শায়ের বলছে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে গোসল করাইলো তারে ফেরেশতা দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে তন্ত দেয় ফেলে
পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবা सन कालो पाक नाम मोहम्मद हरदम ज़बा से निकालो सफियाना मोहम्मद रसूलुल्लाहर मोहब्बत रसूलुल्लाहर का प्रेम हजरत वाइस करनी রাদিয়াল্লাহু তাআলা করেছেন রাসূলের মহব্বতে নিজের দাঁত মুবারক গুলো ভেঙে দিয়েছে ওয়াইস করনি সাহাবী তো নাকি কি গো সাহাবী হযরত ওয়াইস করনি সাহাবী নয় সাহাবী হতে গেলে রাসূলুল্লাহকে নিজের চোখ দিয়ে দেখতে হবে এবং খাতরা পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকতে হবে হযরত ওয়াইস করনি হলো তাবেঈন সাইয়্যিদুত তাবেঈন तमाम তাবেঈনদের সরদার রাসূলুল্লাহর প্রেম জেগেছে ওয়াইস করনির ভিতরে আল্লাহ নবীর তারিফ শুনেছি আল্লাহ নবীর প্রশংসা শুনেছি আল্লাহ নবীর চেহারা মুবারক যে একবার দেখে নিয়েছে সে রাসূলের প্রেমে পড়ে গেছে সে রাসূলকে দেখে নিয়েছে সে রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে গেছে আল্লাহ আল্লাহ ওয়াইস করনির মনে রাসূলের প্রেম জেগেছে মনে মনে যখন প্রেম জাগে মাকে বলে মা আমি রাসূলকে দেখতে চাই রাসূলের সঙ্গে দিদার করতে চাই মা আপনার উঠতে পারতো না মা চলতে পারতো না মা বলে ও বেটা ওয়াইস করনি রাসূলুল্লাহর পাগল হয়েছে হযরত আবু বকর রাসূলের প্রেমে পাগল হয়েছে উমর রাসূলের প্রেমে পাগল হয়েছে উসমান রাসূলের প্রেমে পাগল হয়েছে আলী ও বেটা ওয়াইস করনি তুমিও যে নবীর মাননে वाला আমিও সে নবীর মাননে वाली বেটা নিষেধ করব না কিন্তু আমি মজবুর আছি তোমাকে যদি ছেড়ে দিই বেটা কে আমার দেখভাল করবে কে আমাকে ঘরের বাইরে করবে কে আমাকে ঘরের ভিতর করবে বেটা যেও না আমার মা আমি তোমাকে নিষেধ করছি কিন্তু মনে মনে প্রেম জাগে আমার নবীকে আমি কবে দেখব আমার নবীকে আমি কবে দেখব বারবার প্রতিদিন যখন মাকে বলে মা রাসূলকে দেখার জন্য মা ছটফট করতে মা রাসূলকে দেখতে চাই মা যখন বারবার ছেলে বলে মা একদিন বলে কতদিন আর ছেলেকে এইভাবে আটকাবো একটা এমন একটা শর্ত দিয়ে দেব ছেলে শর্ত মানতে পারবে না আর বারবার যাবার জন্য জেদ করবে না মা বলে ও বেটা ওয়াইস করনি যেতে পারো তুমি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত মা শর্ত হচ্ছে তোমাকে আট পাহাড়ের ভিতরে আবার ফিরে চলে আসতে হবে মানে আপনারা ধরে নিন আপনি 24 ঘন্টা ধরুন আমি আমার কেশপুর থেকে আপনার ওই এই মুরারই আমার গাড়িতে আসতে প্রায় 9 ঘন্টা 9 ঘন্টা লেগে গেছে প্রায় হ্যাঁ এখন আমাকে কি বলে ফোন করে দি বলে আপনাকে 1 ঘন্টা রাস্তা পারবে না তো সম্ভব না তখন বলছি কিন্তু প্রেম তো আলাদা জিনিস ইশক তো আলাদা জিনিস থামা দেখা তো হবে নবীর সাথে এই তো প্রেম ফির তো মদিনা থেকে আয় হায় আবার মায়ের কথা যখন মনে পড়ে যাচ্ছে মা তো বলেছিল আবার দাঁড়িয়ে না আমার নবীকে দেখতে আবার না মা দাঁড়াচ্ছে ছুটছে কি প্রেমের খেলা দেখা আয় হায় হায় মদিনা শরীফ পৌঁছে গেলেন যখন পৌঁছে গেলেন পৌঁছানোর পরে খেজুর গাছের সেই সুন্দর সেই খেজুর গাছ সেই সুন্দর বাতাস আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে যখন পৌঁছে গেছে তো মনে মনে ভাবছে আল্লাহ ये पाथर चार ऊपर রাসূলুল্লাহ কদম মোবারক
সঙ্গে চলতে হবে, যদি বলুন সুবহানাল্লাহ, আদবের সঙ্গে চলতে হবে। আস্তে 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 চলতেছে। মসজিদে নববীতে গেলেন, আমার রাসূল কোথায়? বলছে রাসূল তো নাই, কোন জরুরি কাজে গেছেন। যাও গুজরাতে যাও, আম্মা জান কাছে যাও, আম্মা জানের কাছে কি বাড়ি খোঁজ নিলাম। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আমার নবী কোথায়? বাবা একটু অপেক্ষা করো, তোমার নবী চলে আসবেন কোন জরুরি কাজে। হযরতে মায়েশারনি মনে মনে ভাবেন, মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে আট পাহাড়ের ভিতরে ফিরে আসতে হবে। ও মুসলমান শোনো শোনো, যখন একটু আস্তে আস্তে যায় আবার দৌড়ায়, আবার আস্তে আস্তে যায় আবার দৌড়ায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা রাস্তাটা ছোট করে দাও, রাস্তাটা ছোট করে দাও, রাস্তাটা ছোট করে দাও, কারণে থেকে মদিনা রাস্তাটা ছোট করে দাও। আমার আয়েশারনি আমার হাবিবকে আমার মুস্তাফাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে গেছে, রাস্তাকে ছোট করে দিলেন। মুসলমান দেখো কেমন প্রেমের খেলা চলতেছে। রাসূলকে মসজিদে নববীতে দেখতে পেলেন না, আম্মা জানের বাড়িতে দেখতে পেলেন না। আম্মা জানকে বলে, মা আমার মা বলে দিয়েছে আট পাহাড়ের ভিতরে বাড়ি চলে যেতে হবে, না যদি বাড়ি যায় আমার মায়ের হুকুম অমান্য হয়ে যাবে, মায়ের হুকুম অমান্য হয়ে যাবে। মুসলমান শোনো শোনো, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইশক কাকে বলে, মহব্বত কাকে বলে। আম্মা জান দেখলেন, বলে যাও বাবা আমি রাসূলুল্লাহ সালাম পৌঁছে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন বাড়িতে ফিরলেন, আম্মা জানকে আমার নবী জিজ্ঞাসা করে, ও আয়েশা বলো আমার কোন পাগল এসেছিল? ও আয়েশা বলো কোন পাগল এসেছিল বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তার চেহারাটা চুলগুলো ছিল ছোটা ছোটা, কেমন পাগল এসেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের জন্য। যখন দিদার না পেল, দেখা না পেল, যে মন খারাপ করে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন পুরো ঘটনা যখন নবীকে বলেন, হ্যাঁ মুসলমান শোনো শোনো, আয়েশারনি আম্মা জানের বাড়ি ফিরে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন খাবেতে হযরত আয়েশারনিকে দেখা যায়। ও বেটা আয়েশারনি মনে দুঃখ নিও না, ও বেটা আয়েশারনি মনেতে কষ্ট নিও না, তুমি দেখতে চেয়েছো রাসূলকে, তোমার রাসূল শাহে মদিনা তোমাকে দিদারের জন্য, তোমার সাথে দিদারের জন্য হাজির হয়ে গেছে। ছিল প্রেম, এ ছিল ভালোবাসা। আরে কেমন, আরে মা দোয়া করলেন, বাড়ি ফিরলেন, দেখা হয়েছে হয় মা আলহামদুলিল্লাহ আল্লাহর সামনে, আল্লাহ আমার বেটা আমার নবীকে দেখতে পাই, আল্লাহ যে সাহাবীদের যা মাকাম মর্তবা ছিল, আল্লাহ আমার বেটাকে তুমি দান করো। যদি বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া দেখো, দোয়া দেখো মায়ের, আরে লাখ লাখ টাকা খরচা করে কোন পীরের সামনেতে দোয়া না দিতে গিয়ে মায়েরকে রাজি করে মায়ের কদমে বসে দোয়া নিয়ে না, পীরের দোয়া পারবেন? ঘরের পীরকে আগে দেখতে হবে তো। কোন পীর কোন মার্কাজ কোন দরবারে শিক্ষা দেয়নি তোমার বাবাকে ছেড়ে আমার সামনে আসো, শিক্ষা দেয় কোন পীর? দেয়নি। এইজন্য কি করতে হবে, এই ইনাদেরকে রাজি করে যেতে হবে। ওইখানে কি আপনাকে টাকা দিয়ে দোয়া চাইতে হবে না, আপনার বাড়িতে ফ্রি ফ্রি দোয়া হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে দুয়ার পাওয়ারও কিন্তু অনেক বড়। দুয়ার পাওয়ার কত বড় জানো? বায়েজিদ বুস্তামি আলাইহি রাহমাতুল্লাহ আল্লাহ পাওয়ার ধ্যানেতে আল্লাহ পাওয়ার জন্য সাধনাতে মগ্ন। আল্লাহ পেলেন না, বাড়ি যখন ফিরলেন মাকে দেখে চিনতে পারল, মা আপনার কি না? বায়েজিদ বুস্তামি যত যাই হোক ছেলেকে তো চিনবে, ছেলেকে দেখে বায়েজিদ বুস্তামিকে দেখে মা চিনতে পেরে গেল। মা বলছে, ও বেটা বায়েজিদ বুস্তামি আল্লাহ পেয়েছো? বলছে, না মা পাইনি। তো মা হাত তুলে আল্লাহর বারগায় দোয়া করো, আল্লাহ আমার বেটা বায়েজিদ বুস্তামি তোমাকে পাওয়ার জন্য বছরের বছর ধ্যান মগ্ন সাধনার জন্য বেরিয়ে, আল্লাহ তুমি দেখা দাওনি, এ আল্লাহ আমার বায়েজিদ বুস্তামিকে তুমি দিদার দাও। মায়ের দোয়াতে বায়েজিদ বুস্তামি খোদা দিদার কর। তো কি বোঝা গেল? বোঝা কি গেল? জান্নাত সবথেকে বড় তো, হ্যাঁ বড় তো আপনার
জান্নাত পাওয়ার জন্য ঠেলাঠেলি হচ্ছে না? তো জান্নাত আপনার মায়ের কদমের নিচে, যেটা বলুন সুবহানাল্লাহ। এই বয়ান করতে একজন মুরব্বি আমাকে প্রশ্ন করেছিলেন, মাওলানা আপনি বলছেন যে মায়ের কদমের নিচে জান্নাত, মাকে দেখলে হজে সওয়াব, মাকে দেখলেই সওয়াব, বাপের জন্য রাখলে কি? আমি বললাম শোনো, ছেলেদের জন্য জান্নাত হলো তার মায়ের কদমের নিচে, আর তার মায়ের জান্নাত হলো তোমার কদমের নিচে, যেটা বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ये বিধান, ये রীতি, সমস্ত জিনিস সবার হক দেখিয়ে দিয়েছেন যে তোমারও হক তোমার কাছে, তোমার স্ত্রীর হক তোমার কাছে, তোমার স্বামীর হক তোমার কাছে, ছেলের হক ছেলের কাছে, বাপের হক বাপের কাছে, সবার হক। তো কি আরজ করছিলাম, হযরতে ওয়াইস করনির জন্য মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ওয়াইস করনিকে ওর মাকাম দান করো। কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহর নবী হযরতে ওয়াইস করনির জন্য নিজের জুব্বা মোবারক রেখেছিলেন, নিজের জুব্বা মোবারক ওয়াইস করনির জন্য রেখে গেছে। তো পরিষ্কার থেকে বোঝা গেল যে প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, মাটিকে সোনা বানিয়ে দেয়, কাতরাকে দরিয়া বানিয়ে দেয়। আর প্রেমের কথা বললো অসুবিধা, একজন ছেলে আজকেই একজন ফোন করছে, বলছে ভালোবাসা পবিত্র জিনিস, মানে মাওলানা সাহেব ভালোবাসা তো পবিত্র জিনিস। হ্যাঁ, ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা কোনো ক্ষতি নেই, পবিত্র জিনিস, ভালো জিনিস। ও কি বলতে চাই বুঝতে হবে তো, কোন ভালোবাসা বুঝে নিতে হবে। মানে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, দেখে নিতেন খুব ভালো ভালো বলো বলো বাবা কি সমস্যা। আমার সমস্যা হচ্ছে যে আমি আসছি মহাব্বত করি, কিন্তু আর ঘরে ঘরে মাছি না, কোনো তাবিজ তদবির আছে না, কত অবস্থা দেখেছেন খারাপ। ও আমাকে আগে বেড়া দিয়ে দিল, বেরোতে পারবে ভালোবাসা পবিত্র বেড়া। আরে ভালোবাসা পবিত্র, আগে বিয়ে করে তারপর ভালোবাসা। হ্যাঁ, বিয়ে করে বউকে ভালোবাসো, নিজের বউকে ভালোবাসো, অন্যের বউকে না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ করেছে, স্বামী যখন মহব্বতের সঙ্গে স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন মহব্বতের সঙ্গে স্বামীর দিকে তাকায়, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে খাস রহমতের বর্ষণ করতে শুরু করে। এর আমল করতে হবে কি হবে না? শুধু মুখে মুখে হবে, কি করতে হবে বাবা? আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন। अब बैठी लो हो गया है, अब मैं चंद अशर पढ़ के बस अपना तकरीर को यहीं समझ ले रहा हूं। दुरूद शरीफ अल्लाहुम्मा और जोर मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। माइक टका माइक वाला किधर है? अब एक आवाज सिपुल आवाजটা একটু ছেড়িয়ে দাও, আমি একটু খাজা খাজা জিকির। আমার কবিউদ্দিন সাহেব, আমার কবি সাহেব অনেক নাম লিখে দিয়েছিলেন। হ্যাঁ, ভালো লেখক, ভালো লেখেন। আমার সামনে বহু গজল, আমি এনার লেখা বহুত গজল গাই, যেটা ভালো লাগে। উম্মতি বলে কদম তলে ইয়া রাসূলুল্লাহ, ঠাই দিও মোরে রোজ হাশরে ইয়া হাবিবাল্লাহ। এখন আসুন খাজা খাজা জিকির করব, মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। কত মন্ত্রী আসতেছে, কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কেউ বলছে পাকিস্তান পাঠিয়ে দেবে। আমরা বেশ ঝামেলায় পড়েছি, আমাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই, বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে। খাজার এলাকা খাজা যখন করবে তখন যাবে, কোন মন্ত্রী চলবে না। খাজার হুকুম ছাড়া হিন্দুস্তানের মুসলমানকে কেউ তাড়াতে পারবে পারবে না। খাজা কা ডঙ্কা বলে, খাজা কা হিন্দুস্তান বলো জিন্দাবাদ, জোরে বলো খাজা কা হিন্দুস্তান, জোরে খাজা কা হিন্দুস্তান। 274 কিলোমিটার পথ হেঁটে আপনাদের গাড়িতে পরিশ্রম করে আসার পরেও
আলহামদুলিল্লাহ এই ইঞ্জিন কে আল্লাহ পাক সালামত রেখেছে তো এটা আমার গাউসে পাকের কালাম আলেম ওলামাদের উপর আল্লাহ পাকের খাস রহমত তারা সারা রাতের পর রাত জেগে থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের শরীরকে সুস্থ রেখেছে বলুন ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা হিন্দালে ওয়ালি তুমি আতায়ে রাসূল হিন্দালে ওয়ালি তুমি আতায়ে রাসূল তোমার ওসিলাতে দোয়া হয় কবুল ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা বলুন ইয়া খাজা वाला बोलेगा बाकी आप चुपचाप रहिए और बोले ना तुम या खाजा हैं বন্ধ বন্ধ কি বাবা বলেন না একটু না দু লাইন খাজা জোরে বলুন না ইয়া খাজা জোরে জোরে ইয়া খাজা ইয়া খাজা হিন্দালে ওয়ালি তুমি আতায়ে রাসূল হিন্দালে ওয়ালি তুমি আতায়ে রাসূল তোমার ওসিলাতে দোয়া হয় কবুল ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা এ হিন্দুস্তান হতে কত মন্ত্রী কুরসির পরিবর্তন হয়েছে খাজা তুমি এক রাজা কুরসি এক রয়েছে বলুন সুবহানাল্লাহ কত মন্ত্রী এসেছে ভোট দিয়েছি মন্ত্রী হয়েছে মন্ত্রী পালিয়ে গেছে কিন্তু খাজাকে এমন রাজা করে নবী পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানের জমিনেতে খাজার ভোটের প্রয়োজন নাই খাজার সাপোর্টের প্রয়োজন নাই এমন রাজা করে আমার নবী ইন্ডিয়ান জমিনে খাজাকে পাঠিয়ে দিয়েছে যত রাজা আসবে খাজার হুকুম মেনে চলতে হবে যত মন্ত্রী আসবে খাজার হুকুম মেনে চলতে হবে যত রাজা কা মন্ত্রী যাই আসুক সবাইকে আজমিরের জমিনে খাজার বারগাহে মাথা ঝুঁকাতে হবে মাকাম দিয়েছে কি আমার নবী পাকের মোহাব্বত দিয়েছে আল্লাহ নবীর ওসিলা যদি বলুন সুবহানাল্লাহ ইয়া খাজা ইয়া খাজা হিন্দের জমিন হতে কত চিয়ার পরিবর্তন হয়েছে খাজা এক রাজা এক চিয়ারে বসে রয়েছে যোগী পালিয়েছে মোদি হারিয়েছে যোগী পালিয়েছে মোদি হারিয়েছে খাজা নাম রয়েছে ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে আজি ফাঁসির মঞ্চেতে এই কালামটা কিন্তু ভাইরাল হয়ে গেল জেলেও ঢুকাতে পারে বুঝতে পেরেছেন হচ্ছে কি হয়নি মুফতি সালমান আজারি কি হচ্ছে এই ভাইরাল কালাম হয়ে গেলে বলবে এই সরকারের বিরুদ্ধে কথা বলে জেলে ঢুকা এই ভয় করি নাকি ये কি জেল জাহান্নামে জেল থেকে বাঁচার থেকে তো এই জেল অনেক ভালো কি নয় আরে এই জেল ঢুকে গেলে ওই জেল থেকে মুক্ত জেনে বলি সুবহানাল্লাহ ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে রাজি হাসরের ময়দানে খাজা হবে আমার গাজী ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে রাজি হাসরের ময়দানে খাজা হবে আমার গাজী গর্দান কাটিয়ে দেব হকের আওয়াজ তুলিব গর্দান কাটিয়ে দেব হকের আওয়াজ তুলিব খাজা করিব খাজা করিব ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা যদি বলুন ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা তোমার
के सपने देखते चाय दीदारे आसोना शरबत मोहब्बत मन करो ना दीदारे आसोना शराबे मोहब्बत मन करो ना कलम उजाला करो कलम उजाला करो या खजा या खजा या खजा या खजा जोरे बोलो सुभान अल्लाह आरो जोरे बोलें या रसूल अल्लाह भोजपुरी का नाम सुनन बाबा केशपुर का आदमी है थोड़ा थोड़ा उर्दू भी जानता है मगर पढ़ाई भी उर्दू फरागात भी उर्दू